হাই দাও হাই দাও যেটা করাই লাগবো এটা হয়ে যাচ্ছে আমরা হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম। আজকে একটু বের হলাম, ভাইজানা বলতেছিল যে ঘুরতে যাবে তো আমার সময় হয় না, আমি একটু ব্যস্ত থাকি এই জন্য বের হওয়া হয় না। শুক্রবার ছিল আজকে, তো ভাবলাম তাহলে ওদের নিয়ে একটু ঘুরতে চলে যাই, বের হয়ে একটু ঘুরে আনি ওদেরকে। তো আশেপাশে তেমন কোথাও পাচ্ছিলাম না কোথাও যাবো আসলে। হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ঢাকা উদ্যান নদীর পাড়ে ওইদিকে যাওয়া যায় আর কি। তো ওইখানে অনেকে ঘুরতে যায়, সুন্দর খেলার মাঠ আছে ওই পাশে একটা। আর দেশের অবস্থা তেমন বেশি ভালো না, যার কারণে আসলে বের হইতেও ভয় করতেছিল যে যেহেতু কোটা আন্দোলন মাত্র এগুলো সরকার পরিবর্তন হয়েছে। তো ওই যে আমি আমার ভাইগনার সাথে ভাই আসছে একটা, তো আমরা ট্রলার উঠে গেলাম। ট্রলারের ওঠার পরে যে নদীকে দেখতেছেন, এখানে নদীতে প্রচণ্ড পরিমাণ শাখা মাছ ছিল। তো চলে আসলাম আমরা এই নদীর এই পারে। এইটা একটা হাউজিং, এটা আসলে হাউজিং, নতুন হাউজিং করছেন নদীর পারে, এটা বলা হয় সিলিকন হাউজিং। ওই দেখা যাচ্ছে আপনার হরিণ, এখানে হরিণ থাকে দুইটা। তো হরিণগুলো দেখ সুন্দর দারুণ ছিল, বাচ্চাও দিয়েছে হরিণ, কি দারুণ দেখতে হরিণগুলো, দেখছেন? এই যে আর কি মানুষ আসলে এখানে ওরা দাঁড়ায় পড়ে যাতে খাবার টাবার দেয় ওদেরকে। তো ওর জন্য আর কি আমার ভাগনা বাসা থেকে দুইটা পেয়ারা নিয়ে আসছিল যে হরিণকে দিবে। আমি বলছি যে ওই হরিণ আছে, বানর আছে, তো হরিণের জন্য আর কি পেয়ারা নিয়ে আসছে যে দিবে। আর আগে দেখেন কত সুন্দর হরিণ আসলে। ওই দেখছেন খাবারের জন্য কি করতে আসছে হরিণে। কি আনছো হরিণের জন্য? কি আনছো তুমি? প্যারা আনছিলে না? প্যারা দিয়ে দাও, হরিণটা একটা খাক। এই যে ব্যাগের মধ্যে আছে গুপ্তধন, পেয়ারা, আর কি কিনে আসছে জানি ও আর কি। ব্যাগের মধ্যে করে যে গরির বক্স, ওই বল, ফুটবল আনছে একটা। কেটে দেন তো, এটার একটা ভেঙে দেন তো, ওই তো আমার কাছে দাও, কাটবো কি দাঁতি ভাঙে দেন। ভাই দিল ওই যে হরিণের জন্য পেয়ারা ভেঙে, কারণ একটা পেয়ারা তো তিনটা হরিণ কিভাবে আসলে ভাগ করবো, এই জন্য আর কি কাইটা ভেঙে দিছি যাতে সবাই একটু একটু পায় খাইতে। তো চাপ একটু যেটা নিয়ে যায় এমনি দে, এমনি এই অল্প একটু ধরে দে। হরিণের বিভিন্ন জাত আছে, তো অল্প একটু ধরে এটা ধরে। এটা মানে চিত্রা হরিণ, এই জন্য পাতা না, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। আমার বই কই কামড় দিবে না, ছাগল এগুলো ছাগলের মতো। এই যে আজ হরিণ লেগে পেয়ারা খেলাইছে, পেয়ারাগুলো সব খেলাইতেছে। আজ হরিণের খাওয়াইতে, খাওয়া খাওয়া রাত খাওয়াই দাও। কি করছ কেন খাওয়াইতে জানাস? হরিণকে প্যারা খাওয়ানো শেষ, এখন আবার ও ঘাস নিয়ে আসছে হরিণে খাওয়াইবো আর কি। এখন হরিণের প্যারা খাওয়ানো শেষ, এখন আবার ঘাস তুলে নিয়ে আসছে, এই ঘাস খাওয়াবে হরিণকে। তো হরিণগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে এখন হরিণের ঘাস খাওয়ানো শেষ, তো সামনে আবার বানর আছে, তো আমরা এখানে যাবো বানরের কাছে। ওই বানর, ওই যে বৈশা আছে। সজীব দাও। বানরটা শিকল দিয়ে বাঁধা যাতে আর কি চলে যেতে না পারে। ওই বসে আছে বানর। বানর দেখলে আর কি কেমন জানি মনে মনে আনন্দ হয়, আর মনে হয় যে বানর আমি করবি। যাও নিবো নিবো, যাও, মারবো না, না মারবো না, যাও আমার দাও, তুমি যা দাও, নিবো, পারবো না, কাছে যা দাও, কাছে যা দাও, কিছু করবো না, যাও। খাবার দিলে কিছু করে না, না দিব না, খাবার দাও, আতে দাও, আতে দাও, যাও। বানর প্রাণীটা মানুষের মতনই, ওরা হাত পা দিয়ে সব কিছু কাজ করে। এই প্যারাকে সিলতেছে, দেখতেছে ভালো কিনা, খাওয়া যাবে কিনা এরকম। পচা এ রে,
পেয়ারা উপরে থেকে ভালো ছিল দেখতে, কিন্তু ভিতরে যে পচা ছিল আসলে এটা বুঝতে পারিনি। আর ছোটো মানুষ তো দুইটা প্যারে আনছে, একটা বানরের জন্য আমি বলছিলাম আর যে বানর আছে আর হরিণ আছে ওই জন্য দুইটা প্যারেই আনছে, আর কোনো প্যারা নেই। ওইখানে বানর ভেঙাই যাচ্ছে বিড়ালকে দেখে, বিড়ালটা দেখে বানরটা ভেঙাই যাচ্ছে। বানর আসলে বান্দামি করবে না, এটা কি হয়? আর একটা দূরে আনছো ওর খাওয়া বাদ দিয়ে এখন ভেঙানো শুরু করেছে, যখন ভেঙাই যাচ্ছে। আর নয় প্রাণ জুম করে দেখা আপনাদেরকে, আর লইতা ওই দেখেন মুখটা কীরকম কি করতেছে। আসলে বানর বলতেই বান্ধব আমি। বানরটা হঠাৎ করে নিচে নেমে গেছে, ওর দেখে আমরা ভয় পেয়ে গেছি সে কী করে আবার। তো নিচে নেমে ওইটা করে নেওয়ার জন্য আর কি হাত পাততেছিল, ছিলতেছে। আসলে বানরে যা করবে এগুলো দেখা যায় না, মানুষ আসে এখানে ভিড় করে, বানরের দুষ্টামিগুলো দেখবে, বানর বান্ধবী করবে, এটা স্বাভাবিক। এই জন্যই মানুষ এখানে বানরের কাছে ভিড় করতে কত বানর লিগা রুটি খায়, সে বানর লিগা রুটি কিনি গা রুটি গুলো এই জন্য দাঁড়া দাও দাও নিতে দিচ্ছে, এই খুলে বাইকটা দাও। আচ্ছা ইয়ে ভিতরে ঢুকাই দাও, পল্লির মধ্যে ঢুকাই দাও, কি বাইক করে খাবি তো এটা? হ্যাঁ তুই খাবি? ছিঁড়ে কেন গেছে গেরানো গেল সব কালাটা তো যাও না ওই যে ভালো জিনিস ভালো জিনিস কাছে দাও আমার চলো ফালাই দিয়েছি এটাই তো তোতলা যে সময়টা সামনে থেকে কারা ভিডিও ছাড়া না যাও না খেয়ে থাকবা মাফ এই তোতলা চল। আসলে যা রিজিক যেখানে থাকে, রুটিটা ছিল বানরের, রুটিটা খাচ্ছে এখন কুকুরে। রিজিক বলতে একটা কথা আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।